তার মানে আল্লাহ বলেছে আমিলুস সলিহাত, তোমরা উত্তম আমল করো। তার মানে বোঝা যাচ্ছে খারাপ আমলও বাজারে কিছু আছে, তাই না? খারাপ আমল আছে। এই জায়গাটায় মুমতাজুল ইসলামের মাথার দাম 10 লাখ টাকা। চলুন এবারে কিছু আপনাকে বলা যাক। আল্লাহর নবী নয়, আল্লাহ বলছেন, ভালো করে শুনুন। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, নাসিবা আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন তো এরা আবার কারা? এরা আবার কারা যে আমল করেও জাহান্নামে যাবে? এরা কারা? আল্লাহু আকবার। এইবার আপনাকে আবার একটা কথা বলছি, কোরআন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য। নাম্বার 3 আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে। সুন্দর করে নয়? আচ্ছা বলুন তো, গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? একজন বলছে 2 বছর, মানে ও বাচ্চা কাছে কিছু বোঝে না, আন্দাজি চালাচ্ছে আর কি। কি বললাম বুঝলেন না? 10 মাস। আল্লাহু আকবার। অনেক কিছু লোক এরকম আছে, আমি সব জায়গাতে একটা কথা বলি, মাঝে সাঝে লোক হাসে। আমার মাদ্রাসায় একটা লোক এসেছে, আমার একটা মেয়েদের মাদ্রাসা আছে, সোশ্যাল মিডিয়া দেখেছেন। তা মেয়েদের মাদ্রাসাতে বসে আছি অজুখানাতে, একটা লোক আমার পাশে এসেছে, এসে বলছেন আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। বলছে হুজুর একটা কথা বলবো। যে কি বলুন? বলছে আপনি জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখেন? বলছি না, আমি তো দেখি, রাস্তাঘাটে চলি, ভালো মেয়ে চোখে পড়ে যায়, হঠাৎ করে দেখতে হয়, কিছু করার নেই। আমাকে বলছে হুজুর আপনি তাহলে কেমন ইমানদার লোক, আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখিনি। আমি বললাম তাহলে হয়তো উরি ভাবে ফেরেশতা আমার মাদ্রাসায় এসছে। মনে মনে ভাবছি তাহলে আল্লাহর ফেরেশতা। আমাকে বলছে আপনি একজন আলেম মানুষ, মেয়ে ছেলে দেখেন? আমি বলছি আলেম আর হাফেজ নয়, এখন গাড়ি নিয়ে কোথাও দাঁড়িয়ে আছে, একটা মেয়ে যদি সামনে দিক দিয়ে যায় তো চোখ পড়বে, পড়বে কি পড়বে না? ও বলছে আমি জীবনে কোনো মেয়ের মুখ দেখিনি। আমি ভাবলাম যেহেতু মারাত্মক ইমানদার লোক, অজু করতে আমার পাশে বসে চশমাটা খুলেছে, দেখছি অন্ধ লোকটা। তাই বলছি ভাই তোর তো মেয়ে ছেলে দেখার মেশিনই নাই, তো দেখবি কেমন করে? তোর মেয়ে ছেলে দেখার যে কি স্বাদ, এই মেশিন তো তোর নাই, তুই দেখবি কি করে? হ্যাঁ আচ্ছা বলুন তো, ও যদি বলে জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখেনি, আচ্ছা বলুন তো এটা কোনো বাহাদুরির কথা? চোখ লোক যদি বলতো এটা বাহাদুরির কথা, তাই না? তা কথা একটু হিসেব করে বলুন। বলছে 2 বছর টাইম লাগে। কতদিন টাইম লাগে মানুষের বাচ্চা হলে? 8 মাস, কারো 10 মাস, কারো 1 বছর, তাই না? এবার বলুন তো গরুর বাচ্চা হলে টাইম লাগে কতদিন হাঁটতে? 1 ঘন্টা, তাই না? 1 ঘন্টা ধরে নেন। আল্লাহ যে বলছে মানুষকে সুন্দর করে বানিয়েছি, আমি এগুলো বাস্তব দিক দিয়ে বোঝাচ্ছি আপনাকে। আর বক্তার বক্তব্য ততক্ষণ হয় না, আর শ্রোতা ততক্ষণ তৃপ্তি পায় না যতক্ষণ বাস্তব দিয়ে না বোঝানো হয়। কি বলছি বুঝলেন না? আমি তো বেশি হাদিস কোরআন জানি না, তবে বাস্তব আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা মানুষের বাচ্চা বড় হয়ে জন্ম হয় না গরুর বাচ্চা বেশি বড় হয়ে জন্ম হয়? গরুর বাচ্চা, তাই না? হ্যাঁ, আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তার শৈলেন ব্যানার্জি বলেছে 15 তারিখে ডেট। তোর বেচারা কাছে টাকা পয়সা কিছু নাই, না আমাকে ফোন করেছে, মুমতাজুল ইসলাম ভাই 15,000 টাকা ধার দিয়ে ভাই, যদি সিজার করতে হয় পয়সা নাই। ঠিক আছে টেনশন করিস না, দিয়ে দেবো। গাড়িওয়ালাকে ফোন করে বলেছে একটু মালদা হাসপাতালে নিয়ে যেতে হবে বা ফারাক্কাতে, ভাই গাড়িটা রেডি রাখিস, রাতে কখন কি হয়। ঠিক আছে। শাশুড়িকে বলেছে একটু রেডি হয়ে থাকবেন আম্মাজি, আপনার মেয়ের যখন তখন অবস্থা। ঠিক রাত 2টোর সময়তে বেদনা শুরু হলো। গাড়িওয়ালাকে হ্যালো, গাড়ি এসে হাজির, মুমতাজুল ইসলাম ভাই টাকা, সাথে সাথে পাঠিয়ে দিলাম। শাশুড়ি আগে থেকে হসপিটালে গিয়ে বসে আছে, এর স্ত্রী ভর্তিও হয়ে গেল। 8 ঘন্টা পরে মাইকে হসপিটালে ঘোষণা করছে অমুক গ্রামের
তোবরে জালি, তোমার স্ত্রীর ছেলে হয়েছে, এত নম্বর বেডে আছে, দেখা করো কাগজপত্র নিয়ে। এ খুব বগল বাজাচ্ছে, বলছে ওরে শালা বেটা হয়েছে রে, বেটা হয়েছে। তাড়াতাড়ি হসপিটালে চলে গেল, গিয়ে বুকে জড়িয়ে ধরলো, ওর নানি জড়িয়ে ধরলো, ওর দাদি গিয়ে জড়িয়ে ধরলো, নাসেরা জড়িয়ে ধরলো, মা তার বাচ্চাকে জড়িয়ে ধরলো, মাটিতে পড়তে দিল না। এটা আপনার স্ত্রী। তাই আল্লাহু আকবার। আপনার বাড়িতে একটা গাই গরু আছে, তারও পেটে দেখবেন 8 মাস 9 মাস বাচ্চা থাকে না? তার ডেলিভারি ডেট তো কারো জানা নেই, আছে? আপনি পৌষ মাসের হাড় কাঁপানো শীতে দুতলার উপরে শুয়ে আছেন। আল্লাহু আকবার। গাভীটার পেটে বাচ্চা হবে, যন্ত্রণা শুরু হয়েছে, আস্তে আস্তে করে বসছে, আবার নিজে নিজে উঠছে। আর চোখ দিয়ে দেখবেন গাভীদের পানি ঝরে, দেখবেন লক্ষ্য করে ঝরে। আর নিজের ভাষায় বলতে চায়, হায় রে মালিক, আমি বাচ্চা জন্ম দেব, তুই নেই, ঘুমিয়ে আসিস। নিজে নিজে ওঠা বসা করতে করতে এক পর্যায়ে নিজের বাচ্চা নিজে জন্ম দেয়। বাচ্চাটা জন্ম দেওয়ার পরই গাভী কাঁদতে কাঁদতে তার বাচ্চাকে বলে, বাপ বা মা, তোর গায়ের যে লালাটা পরিষ্কার করবে মালিক ঘুমিয়ে আছে, কেউ নেই। দেখবেন গাভী তার নিজের জিভ দিয়ে লালাগুলো চাট 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 করে চেটে চেটে পরিষ্কার করে। বাচ্চা জন্মের পরে দুধের প্রয়োজন হয় না? হয়। মাকে বাচ্চাটা মায়ের ভাষাতে বলছে, মা দুধ খাবো গো, দুধ দুধ খাবো। তখন গাভী বলছে, কেউ তো নেই। তা ঠিক আছে, তুই নিজে নিজে ওঠ। উঠে দাঁড়ালো, থর করে কাঁপতে কাঁপতে ভাস করে পড়ে গেল। আবার বলছে, আবার উঠে দাঁড়া। আবার দাঁড়িয়ে থর করে কাঁপছে। তখন বলছে, এই বোকা, দাঁড়া, পড়বি না, বডিকে কন্ট্রোল কর, পড়বি না। কাঁপতে 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 মা নিজের ভাষায় বলছে, চল পিছনের দিকে যা। দুধের বাঁটগুলো ঝুলছে, মুখ লাগিয়ে চক 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 করে টানছে। তখন গাভী বলছে, দুধ পাচ্ছিস তো? বাচ্চা বলছে, না মা, তুমি যে বললে দুধ আছে, কই দুধ নাই তো। গাভী তখন বলছে, শোন, আমি জীবনের ফার্স্ট টাইম মা হয়েছি, ওই জন্য দুধ সহজে পাবি না, মাঝে সাঝে চুষবি আর এই রকম করে গুঁতো মারবি। তুই যত গুঁতো মারবি দুধ তত ক্লিয়ার হয়ে কল 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 করে দুধ পড়ে যাবে। বলুন, আল্লাহ বলে, মানুষকে তৈরি করেছি বড় আদর করে। 1 বছরের টাইম লাগালাম তোর পা রেডি করতে, আর গাভীর বাচ্চার পা রেডি করলাম 5 মিনিটে। কারণ কি? আল্লাহ জানেন, তোর পা যদি রেডি করে দিই, তোর নানি তোকে কোলে চাপাবে না, মামা তোকে কোলে নিবে না, তোর দাদি তোকে কোলে নেবে না, তোর বাপ তোকে কোলে চাপাবে না, কেউ তোকে কোলে নিতে চাইবে না। বাচ্চাদের পা হয়ে গেলে কেউ কোলে নিতে চায় না। যতদিন যার পা রেডি না হয়, সবাই পাড়ার মেয়েরা ছেলেরা কোলে করে নিয়ে ঘোরে। আল্লাহ বলে, শোন, তোকে এত ভালোবাসি, আমি তোকে 1 বছর যাবত মাটিতে তোকে ফেলতে দিই নাই, সবার কোলে কোলে তোকে মানুষ করেছি। অন্যদিকে দেখ গাভী, তার নানিও নাই, তার দাদিও নাই, তার খালা নাই, ফুফু নাই, কেউ নাই। ওই জন্য আমি আল্লাহ 10 মিনিটের ভিতরে তার পা রেডি করে দিয়েছি। আল্লাহ বলে, তোকে বান্দা বড় ভালোবাসি। প্রমাণ হলো, প্রমাণ হলো যে আল্লাহ বড় ভালোবাসে। বাস্তবিক আল্লাহ আমাদেরকে ভালোবাসে। চলুন, আল্লাহ তাআলা তার পরে কি বলছেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছে, এত ভালোবাসি তোদের, কিন্তু তোদের কৃতকর্মের কারণে তোদেরকে আবার আমি নিম্নমুখী নিয়ে আসবো, অর্থাৎ জাহান্নামের ভিতরে দেব। এটা এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা, তোমার জীবনে এমন একটা টাইম আসবে যখন তুমি তোমার মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিলে, তোমার বুদ্ধি জ্ঞান কিছু ছিল না। আবার এইরকম একটা টাইম তোমার জীবনে আসবে। আসবে না? নামাজের সেজদায় যাচ্ছে, পাছার কাপড় মাথায় উঠে গেছে, ওর হুঁশই নাই, মানে 80-90 বছর বয়স, জ্ঞান বুদ্ধি কমে গেছে। কমে গেছে কি যায় নাই? আল্লাহ বলছে, এরকম একটা টাইমেও তোমাকে আবার আসতে হবে। তবে জাহান্নাম যাবে না কারা? আল্লাহ বলছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করে, সৎ কর্ম করে।
আচ্ছা বলুন তো দেখি, সৎকর্ম আল্লাহ করতে বলছেন না আল্লাহ বেশি করে আমল করতে বলছেন? কোনটা? কথা বলুন। সৎ। তার মানে বোঝা গেল যে সব আমল সৎ নয়, ভেজাল আমল কি আছে, তাই না? এবার আপনাকে একটা কথা বলছি, এই যে পানির বোতল, এখানে দেখবেন কোন এক জায়গায় লেখা আছে যে 100% পিওর লেখা আছে না? আছে কি নেই? তার মানে অন্য কোম্পানিতে ভেজাল ধরা গেছে বলি এ লিখেছে এখানে আমার পানি 100% খাঁটি, তাই না? ডাবরের মধু কিনেছেন, ডাবরের মধুর কোম্পানি লিখেছে 100% ন্যাচারাল লেখা আছে না? তার মানে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে বলে এ লিখেছে 100% শিওর, তাই না? তার মানে আল্লাহ বলেছে আমিলু সলিহাত, তোমরা উত্তম আমল করো। তার মানে বোঝা যাচ্ছে খারাপ আমলও বাজারে কিছু আছে, তাই না? খারাপ আমল আছে। এই জায়গাটায় মুমতাজুল ইসলামের মাথার দাম 10 লাখ টাকা। চলুন এবারে কিছু আপনাকে বলা যাক। আল্লাহর নবী নয়, আল্লাহ বলছেন, ভালো করে শুনুন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, নাসিবা আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন তো এরা আবার কারা? এরা আবার কারা যে আমল করেও জাহান্নামে যাবে? এরা কারা? আল্লাহু আকবার। এইবার আপনাকে আবার একটা কথা বলছি, কোরআন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। তার মানে বোঝা গেল আল্লাহর আনুগত্য আর নবীর আনুগত্য ছাড়া যদি অন্য কোন পদ্ধতিতে আমল যদি করা যায় তাহলে সে আমল কি হবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা তোমরাকে বাতিল করে দাও। এটা কোরআনের আয়াত না আয়াত নয়? আয়াত। আপনাদেরকে এবার দুটো একটা কথা আমি বোঝানোর জন্য বলছি। এক, বাজারে কিন্তু অনেক আমল পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায়। বাজারে অনেক আমল আছে। এক আমল আপনাকে বলছি, দেখুন, আমি এই টুপিটা বিক্রি করব, ধরে নেন এটা আমি বিক্রি করব, আর এটাও একটা টুপি ধরে নেন এটা বিক্রি করব, তাই তো? এই টুপিটা ডান হাতে যেটা একটু হালকা ছেঁড়া টাইপের ময়লা টয়লা আছে, আর এটা একদম চকচকে ঝকঝকে, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো এই দুটো টুপির মধ্যে কোনটা কিনবেন? চকচকেটা, তাই তো? হ্যাঁ, আপনাদের বেশ বুদ্ধি ভালো তো। এবার আবার বলছি, আমি মক্কায় গিয়েছিলাম হজ করতে, আল্লাহর নবী এই টুপিটা পরতেন, ওখান থেকে আমি কিনে নিয়েছি, ধরে নেন। এবার বলুন তো কোন টুপিটা কিনবেন? এইটা। এটা কিন্তু হালকা একটু ছেঁড়া বা ময়লা আছে, তারপরেও কোনটা কিনবেন? এটা, তাই না? কারণ নবী ব্যবহার করেছে বলে কথা, তাই না? মানে চকচকে ঝকঝকে হলেও এটার আর দাম থাকলো না। দাম হলো কার? নবীর সঙ্গে যার সম্পর্ক আছে তার। এবার আপনাকে একটা কথা বলছি, আমি 3টে দরুদ আপনাকে শোনাচ্ছি, আল্লাহর কসম আমি 3টাই কিন্তু দরুদ, আল্লাহর কসম 3টাই দরুদ বলছি আমি। এক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা দরুদ কি দরুদ নয়? দরুদ। আমি দরুদ বললাম না অদরুদ? দরুদ, ভালো করে বুঝবেন, আমি দরুদ বলেছি। আর একটা দরুদ আছে কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি ওয়া হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা দরুদ না অদরুদ? দরুদ। আমি বলছি দরুদ। দরুদ বললাম না অদরুদ? দরুদ। এবার আরেকটা দরুদ বলি,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও একটা দরুদ। তাহলে তিনটে দরুদ আপনাদেরকে দেখালাম, তাই তো? এইবার আপনাদেরকে বলছি তিনটা দরুদের ভিতরে একটা দরুদ শিখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ি, তাই তো? আর বাকি দরুদগুলো মানুষের তৈরি করা, কোন পীর সাহেবের, কোন হুজুরের, কোন ওলিয়া উলিয়াদের তৈরি করা দরুদ। এবার বলুন তো আপনি কোন দরুদটা নেবেন আর কোনটা ছাড়বেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোটা নেবেন, তাই তো? আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে ওটাকে বাতিল করে দাও। তার মানে নবী যেটা শিখিয়েছে এটা আমরা নিব ইনশাআল্লাহ, তাই তো? আপনাদেরকে আর একটা কথা আমি বলছি, শুনে রেখে দেন। আচ্ছা, বেদাত এটা কাকে বলে জানা আছে? কি কাকে বলে? একদম যেটাকে বলে গোদা বাংলা, গোদা বাংলাতে বুঝুন। ইসলাম নয়, নবীজি বলেননি, আল্লাহর তরফ থেকে কোনো দলিল নেই, এরপরেও মানুষ ইবাদত মনে করে করে, নেকি পাবো এই মনে করে করে, এর নাম বিদআত, তাই তো? এবার আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়াতে আমাকে বলা হচ্ছে যে মমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই, ও রাজমিস্ত্রি কাজ করে। ভালো করে বুঝবেন। হ্যাঁ ঠিকই আছে, রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজই করে। তবে এটা আমি বলবো, মুদিখানার দোকানে যদি সোনার আংটি কিনতে পাওয়া যায়, এটা আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার নয়? আশ্চর্য ব্যাপার। তা আমি রাজমিস্ত্রি যদি সঠিক হাদিস কোরআন বুঝে যদি আপনার কাছে বলতে পারি, তা আপনি বড় পাঞ্জাবি পরে কেন সমাজকে ধোঁকা দিচ্ছেন? কেন আপনি সমাজকে ধোঁকা দিচ্ছেন? অবশ্যই আপনি ধোঁকা দিচ্ছেন। আশ্চর্য ব্যাপার। বলছে মমতাজুল ইসলাম আগে ছিল না, ও তাহলে বেদাত। হুজুর বেদাতের ব্যাখ্যা করছে। মাইক ছিল না, তাহলে মাইক এখন কথা বলছে, মাইক বেদাত। নবীর যুগে চাল দিয়ে ভাত রান্না হতো না, তাহলে ভাত বেদাত। আগে আলু ছানা ছিল না, আলু ভর্তা ছিল না, এখন আলু ভর্তা খাওয়া বেদাত। হুজুর ব্যাখ্যা দিচ্ছে। আসলে হুজুর এত বড় বদমায়েশ, হুজুর এত বড় খারাপ, হুজুর বেদাতই বোঝে না। বেদাত কাকে বলে? মাইক কেন বেদাত হতে যাবে? এটা তো জড় বস্তু। আপনাদের এরকম নিয়ত আছে যে মুখে আজান দিলে নাকি কম হয়, মাইক আজান দিলে নাকি বেশি হয়? আজান কিসে দিলে নাকি বেশি হয়, মুখে না মাইকে? মুখে। বোকা কোথাকার, দুটোই সমান। মাইকে দেয় কেন? যাতে মানুষের সুবিধা হয়। কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য মাইকে দেয়। আজ থেকে 30 বছর আগে মাইক ছিল না, তখন তো মানুষ মুখে দিত, তাই তো? একটা কথা মাথায় রাখবেন, ইবাদতের মধ্যে যদি কিছু ঢোকানো হয় তার নাম বেদাত, ইবাদতের জন্য যদি কিছু করা হয় তার নাম বেদাত নয়। মাইক হচ্ছে ইবাদতের জন্য, ইবাদতের মধ্যে নয়। ভালো করে বুঝবেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, বেদাত বেদাত বোঝানোর জন্য একটা জিনিস আপনাকে বোঝাই। আমি মমতাজুল ইসলাম, আমার চোখের খুব প্রবলেম, বা কোনো একটা লোকের ডাক্তারখানাতে গেছে, গিয়ে বলছে ভাই আমার চোখে কম দেখছি, আপনি দয়া করে একটা চশমা লিখে দেন। ডাক্তার চশমা লিখে দিয়েছে। তো ও প্রেসক্রিপশন নিয়ে একটা ডাক্তারের কাছে গিয়ে বলছে, ফার্মেসিওয়ালার কাছে, ভাই চশমাটা দেন তো। তা বলছে চশমা লিখেছে তো 50 পাওয়ারের। তা রুগী তখন বলছে দাম কত? বলছে 50 টাকা। চশমাওয়ালা বলছে 50 টাকা দাম। রুগী বলছে 50 পাওয়ারের দাম 50 টাকা? বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম? বলছে ওটার দামও 50। বলছে 150 পাওয়ারের? বলছে ওটার দামও 50। রুগী তখন বলছে তাহলে 50 পাওয়ারের নিয়ে লাভ কি বাবা, 150 পাওয়ারেরই দাও। এখন 150 পাওয়ারের নিয়েছে। বাজারে আস্তে আস্তে দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়। ভালো করে বুঝবেন। এখন ও বেশ জুত করে কিনে নিয়ে বাড়ি এসেছে। এখন ওর বউ পুঁটি মাছ তো মানে কি বলে, দাকা দাকা করে কাটা যায়,
পিস করে কাটা যায়? যায় না। চচ্চড়ি করে খায়, টক দিয়ে রান্না করে খায়, তাই না? হ্যাঁ। তা ওর বউ টক দিয়ে পুঁটি মাছ রান্না করেছে। তা ও যখন খেতে বসেছে তখন চশমা খুলে খেতে বসেছে। ওর বউকে তখন বলছে, হারামখোর মেয়ে ছেলে, আমি কাতলা মাছ এনেছি আর তুই পুঁটি মাছ দিচ্ছিস কেন? বলছে, না, আমার মরা নানির কসম করে বলছি তুমি এই মাছই এনেছো। ও বলছে, আমি আমার মরা বাপের টিবির কসম করে বলছি আমি কাতলা মাছই এনেছি। স্বামী স্ত্রী খুব অশান্তি, বুঝলেন তো? নিয়ে বউকে মেরেছে 440 ভোল্টেজের এক ঘুষি। বউ পো পো করে ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছে। পরের দিন একই কেস, তারপরের দিন একই কেস, 1 সপ্তাহ এরকম চলছে। 1 সপ্তাহ। তা লোকটা মনে মনে ভাবছে যে 30 বছর বিয়ে করেছি, জীবনে আমার বউ মার খায়নি, আজকে কেন মার খাচ্ছে? নিশ্চয়ই শালা চশমার কোনো প্রবলেম, তাছাড়া মার খাবে কেন? এখন এই লোকটা আবার চশমার দোকানে গিয়ে বলছে, ভাই দেখুন তো আমার চশমাটার প্রবলেম আছে কিনা। আপনার চশমা পরার পর থেকে আমার বউ কিন্তু খুব মার খাচ্ছে। তা ডাক্তার চশমা দেখে বলছে, ওরে ভাই তুমি যা সর্বনাশ কাজ করেছো, তোমার আর 5 দিন চশমা থাকলে তোমার বউ অটো তালাক হয়ে যাবে। ভালো করে বুঝবেন। তার মানে বোঝা গেল ডাক্তারের প্রেসক্রিপশনের যদি রুগী পাকামি করে বদমাইশি করে যদি নিজে ভালো বুঝে ট্রিটমেন্ট করতে যায়, ক্ষতি হবে। রুগী বাঁচবে না মরবে? হ্যাঁ, মরবে। সমাজের যত রকমের রোগ, যত ব্যাপারের প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের যত রকমের অসুখের তিনি প্রেসক্রিপশন করেছেন। এখন এই কানা হুজুর নিজে নিজে নিজের মন গড়া প্রেসক্রিপশন বাদ দিয়ে, নবীর প্রেসক্রিপশন বাদ দিয়ে কানা হুজুর নিজের বাপের প্রেসক্রিপশন চালাচ্ছে। এই হুজুরও জাহান্নামের পথে হাঁটছে, হুজুরের ভক্তরা জাহান্নামের পথে হাঁটছে। নিজে নিজে ট্রিটমেন্ট করতে যেও না হুজুর, বড় বিপদে পড়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, অবশ্যই। আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, বেদাত এত ভয়ঙ্কর, বেদাত এত কঠিন, বেদাত এত ভয়ঙ্কর, বেদাত এত মারাত্মক ক্ষতিকর। বলুন তো, সারা পৃথিবীতে যত পাপ আছে সব থেকে 1 নম্বরে বড় পাপের নাম কি? শিরক। তারপরের বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা। তারপরের বড় পাপ বিবাহের পরে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। তারপরের বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কারো সম্পদকে হরণ করে নেওয়া। তারপরেও বড় পাপ নেশার জিনিস পান করা। পৃথিবীতে যত বড় বড় পাপ আছে, একটা পাপও যদি আপনি করেন শয়তান আনন্দ পায় না। পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ করলে শয়তান আনন্দ পায়। মুমতাজুল ইসলাম বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। বিনীত অনুরোধ আপনার কাছে এটা। আপনি শিরক করেছেন রাতের বেলা, সকাল বেলাতে মনে পড়ে গেল এটা আমার শিরক হয়েছে, আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন, আপনার ক্ষমা হয়ে যাবে। এই পাপে শয়তান খুশি হয় না। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছেন, পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিলেন, শয়তান খুশি হয় না। শয়তান জানে সুদের টাকা খেয়েছে, আবার আসরের নামাজে গিয়ে মাফ চেয়ে নিবে, মাফ হয়ে যাবে। শয়তান বগল বাজায় বেদাত করলে, কারণ শয়তান জানে ও যে বেদাত করছে ও তো নেকি মনে করে করছে, ও জীবনে কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। এই জন্য শিরক করলে শয়তান আনন্দ পায় না, বেদাত করলে শয়তান মজা পায়। আমরা শয়তানকে খুশি করব না শয়তানের মুখকে লাথি মেরে নবীর সুন্নতকে বিজয় করব? কোনটা? নবীর সুন্নতকে আমরা বিজয় করব, শয়তানের মুখে লাথি মেরে। হুজুর বলে কোন সাহসে? এই যে শবে বরাত আসছে, আর মাত্র 4-5 দিন পরে আসছে না? সারা বছর মসজিদে জায়গা হয় ফাঁকা। সিনেমা হল দেখতে যান পাঠান, বলছে হাউসফুল, টিকিট নাই। আর 10 দিন আগে থেকে হাউসফুল। ট্রেনে উঠবেন, বলছে একটাও সিট নাই, সব নাকি বুকিং। প্লেনে উঠবেন, বুকিং। বাসে উঠবেন, সিট নাই। সিনেমা হলে সিট নাই। মেলায় দোকানদারের জিলাপি কিনবে লাইন দিয়ে, সব জায়গাতে ভিড়। অথচ আল্লাহর ঘরে মুয়াজ্জিন আর ইমাম সাহেব 2 জন, আর 3 জন বুড়া বাড়িতে বৌমাদের জ্বলন সহ্য করতে পারে না, মসজিদে গিয়ে বসে আছে।
কি বলছি বুঝতে পারছেন না? বুড়া মানুষ কি করবে, কাজ বাজ নাই, মসজিদে গিয়ে বসে আছে। আল্লাহু আকবার। সব জায়গাতে হাউসফুল, আল্লাহর ঘরে সব ফাঁকা। ফাঁকা কি ফাঁকা নয়? ফাঁকা। সারা জীবন নামাজ পড়লো না, হুজুরকে বলেছে যে শবে বরাতের রাত্রি নাকি ফেরেশতারা বড় বড় খাতা নিয়ে আসে, যার যত রুজির দরকার, যার যত টাকা পয়সার দরকার সেদিন রাতে চেয়ে নিতে হবে। ও দেখছি মাগরিবের সময় নামাজ পড়তে ঢুকবে, ফজরের নামাজের আগে দেখছি ইট দিয়ে রেখেছে মসজিদে, ইট দিয়ে। হ্যাঁ ও চাচা ইট দিয়ে এলে কেন? বলছে মাথা খারাপ, আজকে সুযোগ এসেছে, আজকে ফেরেশতারা খাতা নিয়ে মসজিদে ঢুকবে, আজকে মিস করা যাবে না, ওই জন্য কাতারে জায়গা পাবো না বলে আগে থেকে ইট দিয়ে দখল করে রেখেছি। অথচ হারামখোর সারা জীবন মসজিদে যায় নাই। কি বলছি বুঝতে পারছেন না? কোনদিন মসজিদে যায় না, শবে বরাতে গিয়ে। আবার কেউ কেউ দেখছি হালুয়া রুটি খেয়ে, নিজে তো জনমের খাওয়া খেলো, তারপরে দেখছি দুতলার চিলে কোটাতে রেখে এসেছে। হাগো খালা, চিলে কোটাতে হালুয়া রুটি রেখে এলে কেন? বলছে ওরে বাবা, আমার শ্বশুর মারা গেছে 30 বছর আগে, শবে বরাতে রাত্রেবেলা তাদের রুহগুলো বাড়িতে আসবে, ছাদের উপরে ওই জন্য রেখে এসেছি, এসে খেয়ে যাবে। এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আবার কেউ কেউ বলছে ওরে বাবা রে, নবীর দাঁত ভেঙে দিয়েছিল। মুমতাজুল ইসলাম দেখ কত বড় বক্তা, কিন্তু বদমায়েশ লোক, এই নবীকে ভালোবাসে না। দেখ নবীর মা মেরে দাঁত ভেঙে দিল, নবী হালুয়া রুটি খেয়েছিল, ওই জন্য আমরা হালুয়া রুটি খাই। ও নবীর ভক্ত প্রেমিক, নবীর যদি দাঁত ভেঙে দেয়, তোমার যদি মন খারাপ হয়, তুমি নিজে দুটো শিল নোড়া দিয়ে বা পাথর দিয়ে দুটো দাঁত ভাঙো না দেখি সেদিন, তবেই বলবো তুমি নবীর প্রেমিক। হ্যাঁ, নবী হালুয়া রুটি খেয়েছিল বলে হালুয়া রুটি খাচ্ছ, নবীর দাঁত ভেঙেছিল, দাঁতটা কবে ভাঙবে? হে, কত বড় মৃত্যু! উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধ হয়েছে। কত হিজরিতে? 3 হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। উহুদের যুদ্ধ হয়েছে কত হিজরিতে? 3 হিজরিতে। কোন মাসে হয়েছে? শাওয়াল মাসে হয়েছে। শবে বরাত কোন মাসে? শাবান মাসে। শাবানের পরে রমজান, তারপর শাওয়াল। মানে শবে বরাতে 2 মাস পরে নবীর দাঁত ভাঙছে, আর ও আগে থেকে বলছে নবীর দাঁত ভেঙেছে, হালুয়া খেতে হবে। মানে কত বড় তাহলে এ বদমায়েশ! চিন্তা ভাবনা করে দেখুন, আর যুক্তিটাও ভুল। নবীর এখনো দাঁত ভাঙেনি, ভালো করে বুঝবেন। শাবান মাসে দাঁত ভাঙেনি, দাঁত ভেঙেছে কবে? শাওয়াল মাসের 7 তারিখে উহুদের প্রান্তরে, 3 হিজরিতে। তাহলে হালুয়া রুটি যে দলিল বলছে যে নবী হালুয়া রুটি খেয়েছিল, এটা তো একেবারে মিথ্যা কথা। ছি 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 ছি। আল্লাহ নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, এটা হাদিসে আছে, অবশ্যই আছে। বেশি বেশি করে রোজা রাখতেন, অবশ্যই এটা হাদিসে আছে। কোন কোন হাদিসে এটাও পাওয়া যায় যে 1 মাস পুরো রোজা রাখতেন। আল্লাহু আকবার। তবে ঢং করে যদি মনে করেন শুধু 15 তারিখে রোজা করব, অবশ্যই ওটা বেদাত। আপনি যদি ইয়াউমে বীজ অর্থাৎ প্রত্যেক চন্দ্র তারিখে 13, 14, 15 রোজা যদি রেখে অভ্যস্ত থাকেন, এই মাসে আপনি শাবান মাসেও 13, 14, 15 করুন, এতে কোনো আপত্তি নেই। নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে ওই দিনে রোজা পালন করা নবী করেছিল বলে যদি আপনি করেন, আপনার এটা অবশ্যই বেদাত। মায়েদেরকে বলছি, শবে বরাতের দিন হালুয়া রুটি করে রোজা করে ঢং করে গোনা কিনতে যাবেন না। প্রত্যেক মাসের 3 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা করে যদি অভ্যাস থাকে, আপনি এ মাসে 3টে রোজা করতে পারেন, আপত্তি নেই। বেদাত কত ভয়ঙ্কর! এবার আপনাকে একটা কোরআনের হাদিস, কোরআনের আয়াত, হাদিসের অংশ বলছি। নবীজি বলছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নিশ্চয় নতুন আবিষ্কৃত প্রত্যেক কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে তাদের অবস্থান ঘটবে। তাহলে ভালো কাজ করার আগে অবশ্যই আমরা একবার চেক করে নেব যে ভালো কাজটা আল্লাহর নবীর থেকে প্রমাণ আছে কি নাই, তাই না? কি সর্বনাশ ব্যাপার! তো মারাত্মক সমাজে ভাইরাস। বলছে মুমতাজুল ইসলাম কত বড় বদমায়েশ, শুধু বলে দলিল চাই, দলিল চাই। ও যে মায়ের পেটে ছিল, ওর বাপকে তার কোনো প্রমাণ আছে? আমাকে বলছে
বলছে ওর মা কার কাছে রাতের বেলা ছিল, ওর মায়ের কোনো ঠিক আছে? মুমতাজুল ইসলাম বলতে পারবো ওর বাপকে? আশ্চর্য ব্যাপার, হুজুর এইরকম শব্দ ব্যবহার করছে আমার জন্য। হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে তুমি সঠিক দ্বীনের জ্ঞান দান করো, বলুন আমিন। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য! বাজার থেকে 10 টাকা কেজি একটা বেগুন কিনতে গেলে 4 বার দেখে ভিতরে কানা আছে কিনা। 500 টাকার নোট দিলে 4 বার দেখে, ওরে বাবা গান্ধী বাবু আছে তো, দেখি কি দেখি না। তা 5 টাকা কেজি বেগুন কিনে যদি 4 বার দেখা লাগে, 5 টাকার নোট যদি 4 বার দেখা লাগে, বন্ধু আপনি যে আমল করে জান্নাত যেতে চাইছেন, একবার দেখা লাগবে না আমার নবী করেছিলেন কি না? দেখা লাগবে কি লাগবে না? লাগবে। অবশ্যই আমল করুন, তবে নবী যেটা করেছেন ওটা করুন, নবীর বাইরে করতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। এটা যদি হযরত ওমরের মতো যুগ হতো, এদেরকে সব ফাঁসির মঞ্চে ঝোলানো হতো। এই জিলাপি হুজুর যত আছে সমাজে, এদের সব ফাঁসি দিয়ে দেওয়া হতো। আল্লাহু আকবার।